15 বছর ধরে উনি নিজের প্রচারের জন্য যত খরচ করেছেন, যত ছবি, যত সমস্ত কিছুতে, সেটাতে একটা ইন্ডাস্ট্রি হয়ে যেত। বেসিক্যালি জমেরও অরুচি বলে পাঠিয়ে দিয়েছে। চিত্রগুপ্ত খাতায় নাম তোলেনি, এত অরুচি। তার সম্প্রদায়কে নাকি খেপিয়ে দিলে, জোট বাঁধলে নাকি আমাদের 12টা বেজে 13টা বাজাবে। আমরা অপেক্ষা করছি তো, এবার কাদের কিভাবে 14-15টা 108 বাজাতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি। অসুবিধা নেই। মানিকতলায় তাপস রায় 200% জিতছে। মানিকতলা জনগণ এটাই বলছে। একটু আগে আমরা দীনেন্দ্র স্ট্রিটের ওপর দিয়ে হেঁটে এলাম, রাস্তার যে অবস্থা দেখলাম। বিধায়ক হয়ে আসার পর কি পরিবর্তন করবেন মানিকতলা? যা যা করার 15 বছর ধরে হয়নি, শুধু নিজেদের বন্দোবস্ত হয়েছে। পশ্চিমবাংলার কিছু হয়নি। গরিব গুরব মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের উন্নয়নের জন্য যারা কোনো ভাবনা চিন্তাই করেনি। ভাজপা সরকার এলে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে, সরকারে এলে, এবং যেটা অবশ্যম্ভাবী হবেই, আসছে, যা যা করার মানুষের জন্য উৎসর্গ করব সরকারকে এবং নিজেদেরকে। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের। আজ রানাঘাটের একটি স্কুলে শিক্ষককে মারা হয়েছে। সে প্রতিবাদ করেছিল যে ভোটের ট্রেনিং সেন্টারে মমতা ব্যানার্জির পোস্টার কেন? ঠিকই তো মুশকিল হচ্ছে যে মমতা ব্যানার্জি প্রচার সর্বস্ব রাজনীতি করেন। 15 বছর ধরে উনি নিজের প্রচারের জন্য যত খরচ করেছেন, যত ছবি, যত সমস্ত কিছুতে, সেটাতে একটা ইন্ডাস্ট্রি হয়ে যেত। কিন্তু তিনি সেটা না করে তিনি যেটা করেছেন, তিনি শুধু 15 বছর ধরে নিজের প্রচার করেছেন আর নিজের ছবি দেখিয়ে গেছে। কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে। বেশি যে কোনো জিনিসই বেশি হলে না সেটা সমস্যা হয়। মানুষ শুধুমাত্র সকালবেলার থেকে বাড়ি থেকে বেরিয়ে অফিস কাজ, ব্যবসা বাণিজ্য করে ফেরা, সব সময় যদি মমতা ব্যানার্জির ছবি দেখে আর মুখ দেখে, তাতে যেটা হওয়ার হয়েছে, তারা বীতশ্রদ্ধ হয়ে গেছে। ওনাকে মার্ডার করার হুমকিও দেওয়া হয়েছে যে বাইরে বেরোলে মার্ডার করে দেবো। মানুষের কাছে তৃণমূলের একটা ছবি, এই সরকারের ছবি, পুলিশের ছবি, প্রশাসনের ছবি একটা রয়েছে এই মানুষের মনে। এরপরে আরো সেটা যত করবে ওরা, তাতে বুঝতে পারবে মানুষ যে এই দলটা হচ্ছে গুন্ডাদের দল, দুর্বৃত্তদের দল। আমি বারবার বলি, পশ্চিম বাংলায় ত্রহস্পর্শে মানুষ ছটফট করছে। পুলিশি রাজ, দুর্নীতি রাজ আর দুর্বৃত্ত রাজ, আর এটা মমতা ব্যানার্জি তাড়িয়ে উপভোগ করেন। বহিরাগত পার্টি, বাইরে থেকে প্রার্থী এনে নির্বাচনে লড়াই হচ্ছে। তো ভাই, যখন বহিরাগত পার্টি আজকে ওনাদের মূর্খ পাত্র, যিনি নাকি বেলেঘাটের ক্যান্ডিডেট হয়েছে, তার কি দরকার পড়লো হঠাৎ করে রামনবমী শোভাযাত্রা বের করার? এরা তো সব নতুন হিন্দু হয়েছে দেখছি। এ বাবা, রাম নাম নাকি গালি, হিন্দু নাকি গন্দা ধর্ম। তাহলে সেখানে আজকে কেন সেই রামের স্মরণ নিতে হয়েছিল? মনে নেই যখন গান্ধীজিও মারা গেছিল, শেষ শব্দটা মুখ দিয়ে হে রামই বেরিয়েছিল। অতএব এই ভারতবর্ষের ভূখণ্ড, পুণ্যভূমি, মাতৃভূমি আমাদের, এর মূলই জড়িত হচ্ছে প্রভু শ্রীরামের সাথে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। সবাইকে নিজের মূলেই ফেরত আসতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিসের বহিরাগত? আজকে শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিল বলেই না আমরা দুর্গাপুজো পেয়েছি। তাহলে দুর্গাপুজো, মা দুর্গাও কি আমাদের কাছে বহিরাগত? অতি বিশ্বাস করে এইসব জিনিসটা আর মানুষ খাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার কি বলতো, আজকে পুরো পশ্চিমবঙ্গ দেখো, একটা ভব্য পরিবেশ, একটা ঐশ্বরিক পরিবেশ। আজ দুদিন ধরে আমরা দেখছি যে সবাই নিজের মূল সনাতন ধর্মে ফিরতে চাইছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। রাজনীতি পরেও হতে থাকবে, কিন্তু আমি আমার সমাজ,
আমি আমার সংস্কৃতিকে আগে ধরে রাখতে পারবো, সেটা সবার মধ্যে পরিচালিত করতে পারবে এবং সবাই সেটাতে উজ্জীবিত হবে। এটাই তো আমাদের লক্ষ্য ছিল। আমরা আমাদের লক্ষ্যে সাকসেস। আজকে আমাদের মূলে আমরা ফিরে এসেছি। আরো বেশি পরিমাণে লোক দল মত নির্বিশেষে সবাই আজকে শোভাযাত্রা বের করেছে। এটাই আমাদের বড় প্রাপ্তি। আর কিছুদিনের অপেক্ষা, পুরো পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে উঠবে। রাম কি বিজেপির একার, মমতা ব্যানার্জি বলছেন? একদম না, একদম না। ওনার না, তবে ওনার না, ওই খালপাড়ে খালার না। উনি বাংলাদেশের প্রোডাক্ট, উনি বাংলাদেশে যান। কারণ যে মুখ্যমন্ত্রী নিজেকে একটা সাংবিধানিক পদে বসে থেকে আজকে সত্যি রাজনীতির কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু এটাও মানে রক্ত অস্থি মজ্জায় ঢুকে গেছে যে আমাদেরকে শুনতে হয়েছে নাকি একটা সম্প্রদায়কে নাকি খেপিয়ে দিলে, জোট বাঁধলে নাকি আমাদের 12টা বেজে 13টা বাজাবে। আমরা অপেক্ষা করছি তো, এবার কাদের কিভাবে 14-15টা 108 বাজাতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি, অসুবিধা নেই। রানাঘাটের এক স্কুল শিক্ষক ভোটে ট্রেনিং নিতে গিয়ে শুধু প্রতিবাদ করেছিল যে মমতা ব্যানার্জির ছবি কেন থাকবে, মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। তো এই সরকারের থেকে তুমি আর কি আশা করতে পারো? একটা স্কুলে শিক্ষক নেই। যারা প্রকৃত শিক্ষিত হয়ে শিক্ষকতা করতে চাইছে তাদেরকে এভাবে রক্তাক্ত করা হচ্ছে। তাহলে একটা সমাজকে নষ্ট করার জন্য কি শেষ করে দেওয়া দরকার? তার শিক্ষা ব্যবস্থা, যেটা এই খালপাড়ের খালা অলরেডি করে দিয়েছে। হাত জোর করে তোমাদের মাধ্যমে সবার কাছে আর চুপচাপ কোনো সহ্য করা না। একটা অত্যাচার হবে, সেই অত্যাচার প্রতিবাদ আমরা সমগ্র সনাতনী সমাজ মিলে দেব। আর শিক্ষকতা হোক কি ডাক্তারি পেশা হোক, সেগুলো তো আমরা সনাতনীরা ধর্ম দেখে বিচার করি। আমরা তামান্নার মায়ের পাশেও যেমন ছিলাম, আজও আমরা মায়ের পাশে, কাকিমার পাশে আমরা আছি। অতএব তোমাদের মাধ্যমে আরেকটা অনুরোধ করবো, পানিহাটিবাসীকে বিশেষ করে আজকে কাকিমার মাধ্যমে আপনারা সুযোগ পেয়েছেন, বদলাতে নিন, দয়া করে বদলা নিন। আমরা আমাদের মানে শেষ রক্তবিন্দু অবধি চেষ্টা করছি, কিন্তু তারপরেও বলবো আপনাদের কথা নেবেন। এবার সুযোগ এসেছে কাকিমার আমার বোন মৌমিতা দেবনাথ বিচার পাইনি, কাকিমা যখন দাঁড়িয়েছে প্রত্যেকটা চোখের জলের হিসাব আমরা মায়েরা কাকিমাকে আমরা বুঝিয়ে দেবো সুদে আসলে। আমরা ছাড়বো না। এখন যথেষ্ট সচেতন, একটু সময় লাগবে, কারণ এই 34 বছর আর 15 বছর মিলে আমাদের মূল সমাজ সংস্কৃতি, আমাদের ধর্ম যে শেষ করে দেওয়ার যে চক্রান্ত ছিল, সেখান থেকে বার হতে আমাদের হয়তো একটু সময় লাগছে, তবে আর বেশি দিন নেই। 2 মাস পর এইসবও আর থাকবে না। কারণ দিকে দিকে আমরা প্রশাসনেরও কিন্তু দেখছি রামনবমীর মিছিল আটকানো হচ্ছে, অনেক কিছু নিয়ম আমাদেরকে শেখানো হচ্ছে। সবে বরাতের রাতে কোথায় থাকে নিয়ম? ঈদের সময় যখন রাস্তায় বাইক নিয়ে উড়ে যাচ্ছে একবারে চন্দ্রযানের মতো, তখন কোথায় থাকে নিয়ম? তখন যেমন থাকে না। আর কিছুদিনের অপেক্ষা, পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দেবে যে এই পশ্চিমবঙ্গটা আমার তোমার। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের সেফ ল্যান্ড হিসাবে এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিল। ওই খালপাড়ের খালার বাবার পশ্চিমবঙ্গ না এটা। আর 1.5-2 মাস অপেক্ষা করো, 4ঠা মেয়ের পর সনাতনীরা বোঝাবে কিভাবে পশ্চিমবঙ্গকে চালাতে হয়। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখো? কোথায় খালপাড়ে খালাকে তো দেখাই যাচ্ছে না ভবানীপুরে, ওকে আর দেখাও যাবে না। ওই যেরকম ঘুমতে রেহে যাওকে বলে কালকে বেসিক্যালি জমেরও অরুচি বলে পাঠিয়ে দিয়েছে, চিত্রগুপ্ত খাতায় নাম তোলেনি, এত অরুচি। ও পশ্চিমবঙ্গেই পচে মরতে হবে, ওখানে পাপটা তো এখানে করেছে, সেই পাপের কর্মফলটা এখানেই পেয়ে যেতে হবে। আর নন্দীগ্রাম আর ভবানীপুরের রেকর্ড ব্রেক করা জয় গোটা পশ্চিমবঙ্গবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে এবং সেদিনকে
ওটা ভবানীপুর আর নন্দীগ্রাম বিশেষ করে গেরুয়া আবির্ময় হবে। কেন্দ্রীয় বাহিনীকে বলছে, কেন্দ্রীয় বাহিনীকে আমি সম্মান করি, কিন্তু তারা যদি ভয় দেখাতে আসে, কেন্দ্রীয় বাহিনীকে সম্মান, সেনাকে সম্মান, তাও আবার খালপাড়ের খেলা, এটা তো দুটো বিপরীত শব্দ না। তারপরে বলেছে যে মহিলারা ঘরে রান্না বান্না করেন, যা হাতের সামনে পাবেন নিয়ে বেরিয়ে আসবেন। কার জন্য? কেন্দ্রীয় বাহিনীর জন্য। এই কেন্দ্রীয় বাহিনী, আমরা না ফেসবুকে অনেক বড় বড় ডায়লগ মারি দেশের সেনাদের জন্য কিছু করার জন্য, এই তো করার সুযোগ। যে পাড়া দিয়ে যাবে, যে পাড়া দিয়ে থাকবে, আপনারা ফুল ছেটান, এই রোদে গরমে ওনাদের উদ্দেশ্যে একটু জল এগিয়ে দিন, একটু বাতাসা এগিয়ে দিন। এটাই তো আমাদের মাতৃত্বের পরিচয়, আমরা এই পরিচয়টা দেব। আর হাতা খুন্তি না, দা কাটারি বটি নিয়ে কাদেরকে ফালাফালা করতে হয় সেটা পশ্চিমবঙ্গের মারা এবার উত্তর দেবে। কারণ মালদা মুর্শিদাবাদের আমার সেই সহনাগরিকের, আমার সেই দিদির চোখে জল পড়েছিল ভাত খেতে খেতে, কিচ্ছু ভুলিনি, হিসাব সব খাতায় তোলা আছে। শুধু অপেক্ষা, ভব্যময় পরিবেশের অপেক্ষা, গেরুয়া ঝড়ের অপেক্ষা, চৌঠা মেয়ের অপেক্ষা, তারপর করায় গন্ডায় প্রত্যেকটা সনাতনীর চোখের জলের হিসাব হবে। সৌরভদা, কি বুঝছো মানিকতলার আবহাওয়া? মানিকতলায় রিগিং ছাপ্পা করে 2-3 বার জিতেছে, কোনো রকমে পার পেয়ে গেছে। কিন্তু এইবার যা ব্যবস্থাপনা নির্বাচন কমিশন থেকে করা হচ্ছে, তাতে আর পার পাওয়ার সুযোগ শ্রেয়া পান্ডের নেই। সুপ্তি পান্ডে বা শ্রেয়া পান্ডের খেলা চলে গেছে, শেষ হয়ে গেছে। এইবারের জয় মানিকতলায় তাপস রায়ের, উত্তর কলকাতার একবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে হারিয়েছে বা রিগিং ছাপ্পা করিয়েছে, সেইটা মানিকতলা বিধানসভায় আর সম্ভব নয়। এইটা মানিকতলার মানুষও বুঝে গেছে এবং জয় নিশ্চিত জেনে এক প্রকার বিজয় মিছিলের মতো লোক হচ্ছে এক একটা মিছিলে। এইটাই মানিকতলার দৃশ্য এবং মানিকতলার মানুষ পরিবর্তন চায়। কারণ এই যে করাপশন এবং দিনের পর দিন ধরে প্রমোটারদের উৎপাত, সেইটার বেশি দিন বরদাস্ত করা যায় না। তাই মানিকতলার মানুষ পরিবর্তন চাইছে। শিক্ষা, স্কুলগুলোর উন্নতি, যে সরকারি ছোট ছোট স্কুলগুলো রয়েছে সেগুলো শেষ করে দেওয়া হয়েছে, স্কুলগুলো চলছে না। খিচুড়ি স্কুলগুলো পর্যন্ত সঠিকভাবে সরকারি পরিচালনায় পরিচালিত হচ্ছে না। এই সব কিছুর উন্নতির জন্য মানিকতলা বিধানসভায় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে, তার আজকের মানুষের কাল প্রমাণ করছে। কিন্তু শ্রেয়া পান্ডে বলছে বাংলা নাকি এখনো নিজের মেয়েকেই চায়। বাংলা তো নিজের মেয়েকে চায়, কামদুনিতেও বাংলার মেয়ে ছিল, আরজি করে যে ধর্ষিতা ছিল সেও বাংলার মেয়ে ছিল। আজকে আমরা দেখেছি যে দিনের পর দিন পার্ক স্ট্রিটে যে ধর্ষণ কাণ্ড, তাকে বলেছিল নাকি সেই মহিলার চরিত্র খারাপ। এই সমস্ত কিছু, এরাও বাংলার নারী, এরাও বাংলার মেয়ে। এই বাংলার মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি যারা খেলেছে, সেই সব কিছু শেষ হয়ে গিয়ে মানিকতলার মানুষ সঠিক জবাব দেবে, এই বিশ্বাস মানিকতলার মানুষ তৈরি করছে। বহিরাগত থেকে লোক এনে প্রার্থী দিচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এমনটা দাবি করছে। ইউসুফ পাঠান কোথাকার, শত্রুঘ্ন সিনহা কোথাকার, রাজীব কুমার কোথাকার, সব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। মানিকতলা কি বুঝছেন প্রচার করে? মানিকতলার আবহাওয়া মানিকতলায় তাপস রায় 200% জিতছে, মানিকতলা জনগণ এটাই বলছে। অন্যদিকে ভূমিকন্যা শ্রেয়া পান্ডে, দেখুন, সেটা যখন ইভিএম মেশিন খোলা হবে তখনই বোঝা যাবে মানুষ কার পক্ষে রায় দিয়েছে। এর লড়াইটা শুধু একটা বিধানসভার ওপরে না, অভয়ের মায়ের বিচারের জন্য, অভয়ের বিচারের জন্য লড়াই, ছোট্ট তামান্নার বিচারের লড়াই, স্বাস্থ্য ব্যবস্থা যে একদম রসাতলে গেছে তার বিরুদ্ধে মানুষের রায়, চারিদিকে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে রায়, ঠিক আছে, এইসবের বিরুদ্ধেই মানুষ এবছর রায় দেবে। সুতরাং একটা বিধানসভার ওপরে এবছরে ভোটটা হচ্ছে না। মানিকতলার আবহাওয়া মানিকতলা শুধু নয়, সারা বাংলায় এই নির্বাচনটা বিজেপির সাথে তৃণমূলের নয়। এই নির্বাচনটা হচ্ছে আজকে পশ্চিমবাংলা বাঁচবে কি বাঁচবে না, পশ্চিমবাংলার সংবিধান বাঁচবে কি বাঁচবে না, এই নির্বাচন। এবং পশ্চিমবাংলার আজকে যে নতুন প্রজন্ম যারা আজকে চাকরি পাচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সরকার সংবিধানকে মানছে না, হাইকোর্টকে মানছে না, কোনো কোর্টকে মানছে না, নির্বাচন কমিশনকেও এরা মানছে না। এটা সাংবিধানিক একটা সংকট পশ্চিমবাংলায়। সুতরাং ভারতবর্ষের সংহতি আজকে বিপন্ন, অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছে এই সরকারের মদতে। সুতরাং আজকে পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে, সারা ভারতকে বাঁচাতে গেলে, মানুষের আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে এই সরকারের পরিবর্তন দরকার।
কারণ আজকের নির্বাচন বিজেপি এবং তৃণমূল নয়, এই নির্বাচনটা পশ্চিমবাংলাবাসী, ভারতবাসীর স্বার্থে এই নির্বাচনে এই মমতা ব্যানার্জির স্বৈরাচারী সরকারকে পরাস্ত করে একটা স্থিতিশীল সরকার, যে সরকার ভারতবর্ষের ন্যায় দেবে, মানুষকে অধিকার দেবে, কর্মসংস্থান দেবে এবং উন্নয়নের পথ এগিয়ে যাবে। এই জন্যই আজকে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। দিদি কি বুঝছেন মানিকতলার আবহাওয়া? দেখুন, মানিকতলায় একটা আবহাওয়াটা আমরা এবার যা বুঝছি খুব পজিটিভ, বিকজ মানুষ এতদিন ধরে দেখেছে যে একটা দল কাজ করেছে, তারপরে আরেকটা আঞ্চলিক দল এসছে, হ্যাঁ, ওরাও কাজ করেছে, এইবার ওরাও চাইছে যে একটু চেঞ্জ হোক। চেঞ্জ হলে কি হবে, কাজের যে সমীক্ষাটা তারা বোঝা যাবে কোথায় কি কাজ হলো আর কোথায় কোন দল কাজ করলো না, সেইটার ডিফারেন্সটা বোঝার জন্যই মানুষ এখন উন্মুখী আছে যে পরিবর্তন দরকার। এই পরিবর্তন একমাত্র বিজেপির হাত ধরেই সম্ভব। এটা আমরা মানিকতলার মানুষেরা বুঝতে পেরেছি। দেখুন, যে কোনো সিনিয়র ব্যক্তিরা, আমাদের যে ঘরে আমরা যখন দেখি সেখানেও সিনিয়র ব্যক্তিরা যেই উপদেশগুলো দেন তাতে কিন্তু পরিবারের ভালো হয়। মানিকতলা বিধানসভার ক্ষেত্রেও আমি বলবো তাই। এই বিধানসভাটা এখন বিজেপির যে ক্যান্ডিডেট আমাদের তাপস রায়দা, উনি একজন সিনিয়র পার্সন, ওনার হাতে গেলে উনি সব দিক দিয়ে ভারসাম্য রক্ষা করে খুব সুন্দরভাবে মানিকতলা বিধানসভাটাকে আবার নতুন ভাবে সাজিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেবেন। এইটা আমরা বলতে পারি যে মহিলাদের থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আমরা আবার এগিয়ে যাব। যতটা পিছিয়ে গেছি এই কত বছরে, তাই সেই জায়গাটা আমাদের ফুলফিল হয়ে যাবে, আমরা অনেকটা এগোতে পারবো। শাসক দলের একটা স্লোগান চলছে, বাংলা নিজের মেয়েকে চায়। সেখানে দেখা যাচ্ছে শাসক দলের যে প্রার্থী শ্রেয়া পান্ডে, সে একদম মানিকতলার ভূমিকন্যা বলা যেতে পারে, বহিরাগত থেকে প্রার্থী এনে নির্বাচন করাচ্ছে, এমনটা দাবি করছে শাসক দল। আমাদের তাপসদা কোনো বহিরাগত, দেখুন চৌরঙ্গী বিধানসভায় উনি বাসিন্দা, কিন্তু আমি তো বলবো উনি সিনিয়র পার্সন হিসাবে এইখানে আমাদের অভিভাবক। আমরা কি করে ওনাকে বহিরাগত বলবো? বাইরে থেকে ধরে বিহার থেকে আনা হয়েছে, ওনারা তো সবকিছুতেই বলে বিহার থেকে লোক এনেছে। এখানে দেখুন প্রত্যেকজনকে জিজ্ঞাসা করুন, এনারা সবাই আমাদের এইখানে থাকে। উনি দেখে বলবেন বাইরে থেকে এরা লোক ভিড় করছে, আদতে না, মাটিতে নেমে দেখতে হবে যে কে বহিরাগত, কে আদতে বাসিন্দা, এলাকাবাসী। সেইটা সমীক্ষা করে, প্রশ্ন করে, জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাওয়া যাবে। মানুষ তো অনেক কিছু বলে, বলার ওপরে কি সবটা সঠিক তথ্য ওরা দেয় সব সময়? আমাদের মাননীয় তো অনেক ভুলভাল বক্তব্য সব সময় বলতে থাকেন, তো সেটা ভিত্তি করে চললে তো আমাদের পশ্চিমবাংলাটা, আমরা যারা সিনিয়র ব্যক্তিরা আছেন তারা সুন্দরভাবে সেই জিনিসগুলোকে সাজিয়ে আবার সুন্দরভাবে সেগুলোকে সাজানোর চেষ্টা করেন বলেই আজকে পশ্চিমবাংলাটা ঠিক আছে। না তো উনি যেরকম এর আগেও একটা বলেছেন, একটা কমিউনিটিকে উস্কানি দেবো, পুরো কি অবস্থা হবে পশ্চিমবাংলার, এটা কি ওনার মাননীয়ার ওই রকম জায়গা থেকে বলাটা উচিত হয়েছে? এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, ওনার সাথে সবার সংঘাত, অমিত শাহর সাথে সংঘাত পছন্দ না, মোদির সাথে সংঘাত পছন্দ না, এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উনি তো কোনো দলের নয়, উনি সবার মাথার ওপরে উনি রাষ্ট্রপতি, হ্যাঁ। তো ওনার সাথে ওনার সংঘাত, তো ওনার যে রাস্তাটা শুধু হিংসা ছড়ানো, সেটা দেখলে আমাদের চলবে না। আমরা ভালোবাসতে এসেছি, আমরা সবসময় ধর্মের কর্মের পথে আছি। শ্রীরাম আমাদের পথ দেখাবেন, সেই পথে আমরা এগিয়ে যাব। মমতা ব্যানার্জি বলেছেন রাম কি বিজেপির একার না, জগন্নাথ দেবও যেমন ওনার একার না, তেমন রামও আমাদের একার না, রাম সবার। তাহলে আমাদের এখানে বাংলার ভূমিতে আমরা বলি কেন শ্রীরাম, রামকৃষ্ণদেব কত ফেমাস, আরো অনেক মনীষী আছে রাম নাম দিয়ে। তো বাঙালিরা আগে থেকেই রাম নামে বিশ্বাসী, রামকৃষ্ণদেব কতদিন আগেকার, তো ওই নামটা বাঙালিরা কোথা থেকে পেয়েছে? ভগবান রামের থেকেই, ওনার মায়ের নামটা পছন্দ হচ্ছে বলেই রামকৃষ্ণদেব নাম দিয়েছেন, রাম কারুর একার না। মমতা ব্যানার্জি মহিলাদের নিদান দিয়েছেন যে ঘরে যা জিনিসপত্র আছে নিয়ে বেরিয়ে আসবেন, আমি আর উল্লেখ করে দিচ্ছি না কি কি নিয়ে আসবে, আপনারা প্রস্তুত? কিসের, কেন লড়াই করবো কেন? এটা হচ্ছে কি গণতন্ত্রের যুদ্ধ, গণতন্ত্র বাঁচানোর যুদ্ধ, তো এতে লড়াই কিসের? লড়াইটা হচ্ছে কি আমাদের এক দলের সাথে এক দলের, এটা কোনো মানুষের সাথে মানুষের লড়াই নয়। আমরা কি লড়াই করতে রাস্তায় নেমেছি? আমরা সকল পশ্চিমবাংলার মানুষ ভাই বোনেদেরকে কাছে টেনে নিতে নেমেছি। তারা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের কর্মে যদি আমাদের সরকারের
মানে কেন্দ্র সরকারের যদি তাদের কিছু প্রকল্প আমরা পাইয়ে দিতে পারি। উনি আমাদের এখানে অনেক রকম প্রকল্পকে নিজের মতো নাম করে চালিয়েছে, অনেক প্রকল্প আসতে দেয়নি, এটা আমরা সবাই জানি। তো আমরা সব আমাদের এখানে পরিবার, আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে পরিবার হিসাবে ভালোবাসি, সবাই আমাদের পরিবার। যার যেখানে অসুবিধা হবে আমরা কাজ করব, কাজ করে দেখাবো। এটা হলো আমাদের স্ট্র্যাটেজি। ওনারা হিংসা ছড়াক, ভালোবাসতে জানেন, ওরা হিংসা ছড়াক, দলের মধ্যে লড়াই করুক, কিন্তু আমাদের দলে এইসব নেই।